এ রাজু, তাড়াতাড়ি করে চল, পিয়াকে আর গুড্ডুকে বলি যে জঙ্গলের চেরি গাছটায় কত চেরি হয়েছে। আর ওই আঙুর গাছটাতেও তো কত আঙুর হয়েছে। হে প্রিয়া, কি করছিস? আরে রাজু আর কেলটু, এই তো বসে আছি। তোরা কি কোথাও যাচ্ছিস? আরে হ্যাঁ রে, আমরা যাচ্ছি একটু জঙ্গলের দিকে। জানিস আমাদের চেরি গাছে কত চেরি হয়েছে। চেরি গাছ আবার তোদের হলো কবে রে? না মানে আমার চেরি গাছ না, আমাদের সবার। চল গিয়ে খেয়ে আসি। চেরি, ওয়াও! আরে হ্যাঁ গুড্ডু ভাই, চেরি আর সাথে আঙুরও। না না, আমরা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, তাড়াতাড়ি গিয়ে পেরে নিয়ে আসি। ওয়াও, দাঁড়া, আমিও যাবো চেরি আনতে। এই গুড্ডু ভাই চল, আমরা চেরি আর আঙুল ফল পেরে নিয়ে আসি। আরে তাড়াতাড়ি যাই। ওয়াও চেরি, ওয়াও, আমার তো চেরি সব থেকে বেশি প্রিয়। আমিও যাব পারতে। দাঁড়াও, আমিও যাব চেরি আনতে। বন্ধুরা, এটি হচ্ছে চেরি গাছ। দেখো গাছে কত চেরি ধরেছে। আরে এ কি, এখানে তো দেখছি চিংকি আর ফুলটুসি বসে রয়েছে। তাহলে চলো দেখিনি এবার কি হয়। এই চিংকি, তুই বাড়ি যাবি কখন রে? যখনই একটা চেরি পড়তে যাচ্ছে আমি তোর জন্য নিতেই পারছি না। যা তুই বাড়ি যা, আমি আজকে এই চেরি গাছ থেকে কোথাওই যাব না। এই চেরি গাছ কি তোর নাকি যে তুই আমাকে যেতে বললেই আমি চলে যাব? এই চেরি গাছ থেকে এবার একটি চেরি পড়লে সেটা আমি কুড়িয়ে নেব। তোর জন্য আমি একটাও পাচ্ছি না, তুই সব কেড়ে কুড়ে নিয়ে যাচ্ছিস। এবারটা পড়ুক, আমিই নেব। দাঁড়া না, দেখাচ্ছি তোকে। তখন একটি চেরি পড়লো আবার। একটা চেরি পড়েছে, ধরি ধরি, ধর, এটা আমার। সর 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 এখান থেকে। এই চিংকি, তোকে কিন্তু এবার আমি পিটুনি দেবো। সর এখান থেকে, এই চেরিটা আমার। কি, তুই আমাকে পিটুনি দিবি? ফুলটুসি দাঁড়া দাঁড়া। চিংকি চিংকি দাঁড়া, তোকে আমি ছাড়বো না, এটা তো আমিই নেব। তখনই ফুলটুসি সেই চেরিটা আবার কেড়ে করে চিংকির থেকে নিয়ে নেয়। চলো খেয়ে দেখি। কত টেস্টি আর কত মিষ্টি চেরি। আমি তো এই চেরির ভাগ কাউকে দেবো না। ফুলটুসি, এটা তুই খুব খারাপ করলি। তুই কিন্তু আমাকে একটাও চেরি নিতে দিচ্ছিস না। তখনই কেলটু আর রাজুও চলে আসে। আরে তোরা কি করছিস? আরে ওই দেখ, ফুলটুসি কত চেরি কুড়িয়েছে। ওই দেখ, ঝরে ঝরে পড়ছে। আরে এই চেরিটা মনে দুটোর একটাতেও দেখেনি। আরে যা যা কেলটু, গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, চুপি চুপি করে যাই আর চেরিটা নিয়ে আসি। চলো খেয়ে দেখি। এই চেরিটা কত মিষ্টি। ওয়াও, আমার তো খেতে খুবই ভালো লাগলো। হাই চিংকি, তুই কটা চেরি পেয়েছিস রে? আমি মাত্র একটা পেয়েছি। আরে আমি দেখ কতগুলো পেয়েছি। এই ফুলটুসিটা সব আমার থেকে কেড়ে কুড়ে নিয়ে যায়। ওর জন্য আমি ভালো করে একটা চেরিও কুড়োতে পারছি না। দেখ না, সব নিয়ে নিচ্ছে। আমি ভাবলাম আমি চেরিগুলো কুড়িয়ে নিয়ে যাব, বন্ধুরা সবাই মিলে খাবো। আরে চিংকি, তাহলে তোর সেই কষ্ট আর করতে হবে না। আমরাই তোকে এই কষ্টটা থেকে নিস্তার দিচ্ছি। আমি এক্ষুনি গাছে উঠছি, দাঁড়া। কিন্তু শোন, ওই ফুলটুসি থাকতে গাছে উঠিস না, নইলে তুই গাছের থেকে যত চেরি পারবি এই ফুলটুসি নিয়েই চলে যাবে। আরে আরে হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে আমার এই চেরি গাছে ওঠার আগে এই ফুলটুসিটাকে এখান থেকে একটু তাড়াতে হবে। ওয়াও, কি সুন্দর করে চেরিগুলো ধরেছে। গাছটা কত বড়। এই কেলটু ভাই, তুই কি এত বড় গাছটাতে উঠতে পারবি? আরে হ্যাঁ রাজু, উঠতে পারবো, সে নিয়ে তুই চিন্তা করিস না। হ্যাঁ, চেরিগুলো পাড়ার পর তারপরে আমরা এই আঙুর গাছে উঠবো, আঙুর ফলগুলোও পারবো। হ্যাঁ দেখ না, আঙুর গাছ লতানো হয়, তাও দেখ কত উঁচুতে উঠে গেছে। আরে প্রিয়ার গুড্ডুটাও তো এখনো এলো না। ওরা আসলেও তো আমাদের অনেকটা হেল্প হবে চেরি আর আঙুর ফল পাততে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তখনই গুড্ডু আর প্রিয়াও চলে আসে। হাই চিংকি, কি করছিস? তুই চেরি করেছিস? কোথায় আর কুড়োতে পারছিস? সব তো এই ফুলটুসিটাই নিয়ে যাচ্ছে। ওকে এখান থেকে তাড়াতাড়ি ভাগা, নইলে কিন্তু আমরা একটা চেরিও খেতে পারবো না। আরে আরে দাঁড়া দাঁড়া চিংকি, দাঁড়া, আমি ফুলটুসিকে এখনই তাড়াচ্ছি। আরে ফুলটুসি, তুই কখন এসেছিস এখানে? আমি তো সেই সকালে এসেছি, ভোরবেলা। আরে তোর মা বাড়িতে একদম জুসি জুসি জিলিপি বানাচ্ছে, কি রসালো মিষ্টি, তোকে খুঁজছে খাওয়ানোর জন্য। কি, আমার মা বাড়িতে টেস্টি টেস্টি জিলিপি বানাচ্ছে? আমার তো জিভে জলই এসে গেছে। থাক বাবা, যে কটা চেরি পেয়েছি সে কটা নিয়েই বাড়িতে চলে যাই। আমি বাড়ি গিয়ে গরমা গরম জিলিপি খাবো।
আরে বাহ, প্রিয়া তো দেখছি খুব বুদ্ধি। আসতে না আসতে এই ফুলটুসিকে বাড়ি তাড়িয়ে দিল। চলো এবার নিশ্চিন্তে চেরি গাছে ওঠা যাক আর সবকটা চেরি পাড়া যাক। চেরিগুলো কি সুন্দর করে ধরেছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি গাছে উঠে পড়েছি। এবার আমি চেরিগুলো পাড়ছি। আরে বাপরে, কত নিচু! আমার তো দেখে মাথাটাই ঘুরে যাচ্ছে। বন্ধু, তুই নিচের দিকে তাকাস না, তুই নিশ্চিন্তে চেরিগুলো ফেল, পেরে পেরে আমরা কুড়িয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চেরিগুলো সব পারছি। কিন্তু আমার মনে হচ্ছে চেরিগুলো এত উঁচু থেকে নিচে পড়লে সব ভেঙে যাবে, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা একটাও খেতে পারবো না। আরে না, তুই সে চিন্তা করিস না, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। তুই আগে ফেল, দেখি চেরিগুলো নষ্ট হয় নাকি ভালোই থাকে। আর আচ্ছা ঠিক আছে। আমার না নিচের দিকে তাকালে কেমন মাথা ঘুরোচ্ছে। নে, কতগুলো ফেলেছি দেখ। চলো, কত চেরি পড়েছে, চলো কুড়িয়ে নি, কুড়িয়ে নি। বাবা, এত উঁচু থেকে চেরিগুলো পড়ে তো একদম ফেটে গেছে আর নোংরা লেগে গেছে। আরে আরে কেলটু, চেরি আর ফেলিস না। এত উঁচু থেকে চেরিগুলো নিচে পড়ে সব ফেটে যাচ্ছে, সব নোংরা হয়ে যাচ্ছে, একটাও খাওয়ার উপযুক্ত নেই। তুই আর ফেলিস না, দাঁড়া, আমরা কিছু একটা ব্যবস্থা করছি, তারপরে ফেলিস চেরি পেরে। আরে আরে, আমি তো তাই বলছিলাম, এত উঁচু থেকে চেরি যদি ফেলা হয় তাহলে সব পড়ে ফেটে যাবে আর নষ্ট হয়ে যাবে। যা, তোরা কিছু একটা নিয়ে আয়, নিচে কিছু একটা পেতে দে, তাহলে দেখবি চেরিগুলো একদমই পড়লে ফেটে যাবে না আর পুরো ফ্রেশ টাটকা থাকবে, বুঝলি তো? আমি এরকম দেখেছি, অনেকেই এমন করে আম পাড়ে, আমরা চেরি পারবো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া। পিয়া দিদি দেখো, এখানের একটা চেরিও আর ভালো নেই, সব কটা চেরি কেমন নষ্ট হয়ে গেছে, আমরা একটাও খেতে পারবো না। দেখো সব কটা পড়ে থপ করে ফেটে গেল। প্লিজ কিছু একটা করো যেন চেরিগুলো ভালোভাবে থাকে। আরে প্রিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বাড়ি থেকে কতগুলো তুলো নিয়ে আসি, আমাদের বাড়িতে অনেক তুলো আছে। আচ্ছা রাজু, তাহলে আর দেরি করিস না, প্লিজ যা, গিয়ে তুই তুলো নিয়ে আয়। এত উঁচু থেকে তো আমার মাথায় ঘোরাচ্ছে, যদি আমি পড়ে যাই। আরে ভাই কেলটু, তুই দাঁড়া, তুই একদম ভয় পাস না, আমি এক্ষুনি বাড়িতে যাব আর তুলোর বস্তাগুলো নিয়ে আসবো। আমি গিয়ে বাড়ি থেকে তুলো নিয়ে আসি, তাহলে আর কোনোই ভয় হবে না, চেরিগুলোও ফাটবো না আর কেলটুও খুব সুন্দর করে নেমে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তারপর রাজু কতগুলো তুলো এনে গাছের নিচে বিছিয়ে দেয়। আরে কেলটু দেখ, আমি কতগুলো তুলো এনে বিছিয়ে দিয়েছি, তুই এবার একটা করে চেরি ফেলতো দেখি, নষ্ট হয় নাকি ভালো থাকে। আমার তো মনে হচ্ছে এখন আর নিচে পড়বে না, যেহেতু ফাটবেও না চেরিগুলো, তাহলে খুব ভালো থাকবে। হ্যাঁ রাজু, তুই কিন্তু ঠিকই বলেছিস। আচ্ছা তাহলে আমি তোর কথা মতো চেরি ফেলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে ফেল, আশা করি কিচ্ছু হবে না চেরি। ওকে। তখনই একটি চেরি পড়ে। চলো, একটা চেরি তো পড়েছে, এটা গিয়ে দেখি। হ্যাঁ দেখ তো, চেরিটা ফেটে গেছে নাকি? আরে না না, একটুও ফাটেনি, দেখি একবার ধরে। আরে হ্যাঁ, এই চেরিটা তো খুব ভালো রয়েছে, একটুও ফাটেনি। আমাদের প্ল্যান সাকসেসফুল। চলো চলো, এবার ভালো করে পারা যাক। আরে হ্যাঁ, চেরিটা কি সুন্দর রয়েছে, একটুও ফেটে যায়নি, একদম ফ্রেশ। চল চল, এবার ভালো করে আরো বেশি করে ফেলা তো চেরি। ওয়াও, তারপরে আঙুর ফল পারবো, কত মজা হবে। চলো, তার আগে ভালো করে বিছিয়ে দিতে হবে। হ্যাঁ প্রিয়া, ভালো করে বিছিয়ে দে, নইলে সব কত চেরি পড়লে ফেটে যাবে। প্রিয়া, তোর বিছানো হলো? হ্যাঁ রে, আমার বিছানো হয়ে গেছে। নে, এবার চেরিগুলো এমন করে ফেলবি যাতে একটাও মাটিতে না পড়ে, সব যেন তুলোতে পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমার এই তুলোগুলো দেখে একটু ভয়ও কম লাগছে, কারণ আমি পড়ে যদি যাই গাছ থেকে, আমার একটুকু ব্যথা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চেরি পারো, তাড়াতাড়ি করে, আমি চেরি খাবো। আমারও তো গাছে উঠতে ইচ্ছে করছে, কিন্তু এত বড় গাছে আমি উঠবো না, আমার ভয় করে এত বড় গাছে উঠতে। হা হা হা, এবার তো গাছের যত চেরি আছে সব ফেলে দেবো এক এক করে। হা হা হা, ওয়াও কত চেরি পড়ছে। হা হা, কেলটু আরো বেশি করে ফেল। ওয়াও কত চেরি। আরে বাস বাস, আর ফেলিস না, কয়েকটা রেখে দে, পরের দিন খাবো। সব কটা পারলে তো আমাদেরই লস, থাকলে আমরাই আবার গাছে উঠে খেতে পারবো। হ্যাঁ রাজু, তুই ঠিক বলেছিস, তাহলে এই চেরি কটা গাছেই ঝুলে থাক, আমরা বরং নিচের চেরি কটা খেয়ে নিই। বাবা কত পড়েছে, আমরা তো এগুলোই খেয়ে শেষ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ কেলটু, ঠিক বলেছিস, তুই এবার নেমে পড় ভাই, তুই পড়ে গেলে একটুও লাগবে না।
হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি একটা লাফই দেবো। চলো একটা লাফ দিই। ইয়ে, হা কি দারুণ তো, আরেকবার দিই। এই তো লাফ দিয়ে দিয়েছি। কি মজা লাগলো আমার। তখন বাচ্চারা সবাই মিলে বসে বসে চেরি খেতে থাকে। ওয়াও, চেরিগুলো কি টেস্টি না রে প্রিয়া? হ্যাঁ, চেরিগুলো ভীষণ টেস্টি। ওই ফুলটুসি তো আমাকে একটাও চেরি দিচ্ছিল না। এখন দেখ, সব চেরি আমরা গাছ থেকে পেরে নিয়েছি, খালি কয়েকটাই রয়েছে, এগুলোও আমরা পেরে ফেলবো। তখনই রাধা চলে আসে জঙ্গলে। আরে আরে বাচ্চারা, তোরা কি করছিস? আরে তোরা এত চেরি পারলি কি করে এত বড় গাছ থেকে? আরে বাপরে, আমি তো রোজ এই গাছটার নিচ দিয়ে যেতাম আর ভাবতাম যে এই চেরিগুলো যদি পারতে পারতাম কি ভালো হতো, কিন্তু গাছটা এত উঁচু দেখে আমি শাড়ি পরে উঠতেই পারি না। ভালোই হলো তোরা এই চেরিগুলো সব পেরেছিস। দে দে, তোরা এইভাবে খাস না সব। আচ্ছা আচ্ছা, কয়েকটা করে খা আর বাকিগুলো দে আমাকে, আমি মুরব্বা বানিয়ে তোদের খাওয়াবো। ওয়াও আন্টি, চেরির মুরব্বা? আরে হ্যাঁ, চেরি ফলের মুরব্বা খেতে খুব ভালো লাগে, একদম রসালো মিষ্টি, খুবই টেস্টি। এটা শুধু খাওয়ার থেকে মুরব্বা বানিয়ে খেলে বেশি ইয়াম্মি লাগে। দে দে, আমি ভালো করে এগুলোকে চিনির চাশনিতে জাল দিয়ে মুরব্বা বানিয়ে দিই। ওয়াও, কত সুন্দর লাগবে তাহলে খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগবে। চলো, তার আগে আমি এই চেরি ফলগুলো সবকটা কুড়িয়ে নিই। বাচ্চাদের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ আন্টি, দেখো একটা চেরিও পড়ে ফেটে যায়নি, আমরা তুলোর ওপরে ফেলেছি। হ্যাঁ তাই তো বলছি, তোদের বুদ্ধি তো দেখছি দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে। চলো ঠিক করে সবকটা চেরি তুলে নিই, তারপরে চিনির চাশনিতে দিয়ে সুন্দর করে মুরব্বা তৈরি করব। আন্টি, আমাদেরকে দেবেন না? আরে হ্যাঁ, তোমরাই তো সব পেরেছো, তোমাদের জন্যই তো বানাবো। তোমরা বিকেলে গিয়ে সব মুরব্বা খেয়ে এসো, ঠিক আছে? আর দেখো আমি কি করে এই চেরিগুলোর মুরব্বা বানাই। যাই যাই, আমি বাড়িতে গিয়ে এগুলোর সব মুরব্বা বানাই। আমার তো চেরির মুরব্বা খেতে ভীষণ ভালো লাগে, আর গুড্ডুর বাবাও অনেক পছন্দ করে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।